অমৃতা, যেরকম সিস্টেম যেভাবে চলে আসছে, সমাজটাও সেভাবে চলছে, রাজনৈতিক দল সেভাবে পাশে দাঁড়াবে সে আশা করা একটা দুরাশার ব্যাপার। মেয়েরা একটা ভোট ব্যাংক, সেদিকে কিন্তু সব রাজনৈতিক দলেরই নজর আছে। মেয়েদের কি করণীয় এই মুহূর্তে আপনার কি মনে হয়? এই যে সমস্যা, সত্যি সত্যি একটা ভয়ঙ্কর সমস্যা, এই সমস্যা থেকে বেরোনোর পথ, উত্তরণের যে কথা বলছিলাম, সেই উত্তরণের কোনো পথ কি আছে? কিভাবে এগোনো উচিত? কি করা উচিত? করণীয় কি? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাট আমি খালি মেয়েদের নিয়ে বলবো না, বিকজ কোথাও আবার দায়িত্বটা মেয়েদের উপর চলে এলো যে নিজেদের সেফ রাখার দায়িত্ব খালি ওদের। তো এখানে গৌতম দাসের আগে যে এক্সাম্পল গুলো দিচ্ছিলেন, কোথাও কিন্তু আমাদের সমাজ গঠনটাকে আমাদের দেখতে হবে। মেয়েদের জায়গা যেটা আমরা সবসময় ফ্রন্ট লাইনে কাজ করার সময় বলি, যে মেয়েদের বিশ্বাস করতে হবে, মেয়েদের আমাদের এম্পাওয়ারমেন্টের কথা বললেন, যাতে এই মেয়েরা যাতে এক বাড়ি থেকে অন্য বাড়ি একটা কমোডিটি হিসাবে কোথাও যাতে আমাদের অস্তিত্বটা থাকে, কোথাও আমাদের বলা হয় যে ভায়োলেন্স হলে আমরা ছেড়ে যেতে পারি, আর কোথাও নিজের পায়ে দাঁড়ানোর জায়গা, কোথায় যদি নির্যাতন হচ্ছে সেটা আমার দোষ না, এই মেসেজটা দেয়া, যাতে আমাকে যখন আমি পুলিশের কাছে যাচ্ছি বা অন্য কোথাও যাচ্ছি বলতে আমার উপর কিছু হয়েছে, আমাকে প্রশ্ন করা হচ্ছে না যে এটা তোমার দোষ, বা তুমি রাত্রে বেরিয়েছো, বা তুমি ড্রিঙ্ক করেছো, বা তুমি ছোট জামা কাপড় পরে গেছো। এটা যাতে আমরা একের পাশে দাঁড়াতে পারি, সেটা মেয়েদের জায়গা থেকে, মেয়েদের এগিয়ে জায়গা। কিন্তু আজকাল আমরা দেখছি যে মেয়েরা কিন্তু অনেক বেশি কথা তুলছে, কথা ওঠাচ্ছে, সাহস বেড়েছে, কিন্তু উল্টো দিকে তার আমরা যেটা, এটা জাস্ট ইন্ডিয়াতে হচ্ছে না, এটা গ্লোবাল আবার একটা জিনিস বলছি, ব্যাকল্যাশ अगेंस्ट উইমেন্স মুভমেন্ট আর ফেমিনিজম, এই জিনিসটা খুব বাজেভাবে বাড়ছে, যেখানে মেয়েরা যত বেশি নিজেদের এম্পাওয়ারমেন্টের তরফে এগিয়ে যাচ্ছে, সেখানে অনেক মানুষের, নট জাস্ট পুরুষ মানুষের, সেটা মহিলাও হতে পারে, তাদের একটা অস্বস্তি বোধ হচ্ছে, সেখানে সেটাকে পুশ করার চেষ্টা হচ্ছে। সেটা পুশ করার আমরা দেখতে পাচ্ছি যখন ফান্ডিং কমে যাচ্ছে, আমরা পুশের জায়গায় দেখতে পাচ্ছি যে মহিলা সেন্ট্রিক যে ল গুলো আছে সেগুলোকে ডাইলিউট করার চেষ্টা হচ্ছে, এখানে মেয়েদের উপর অ্যাটাক বেশি বেড়ে যাচ্ছে। তো এখানে আমরা সব সময় দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে মেয়েরা কিন্তু কথা তুলছে, অনেক বেশি কথা তুলছে, কিন্তু তার আগেনস্টে তার একটা প্রাইস পে করতে হচ্ছে মেয়েদের। আর সেটা নিয়ে আমাদের কথা বলার দরকার, সেটা সমাজের কার দায়িত্ব। এই যে আমরা একটা বেসিক অধিকারের কথা বলছি, একটা সেফটি আর সিকিউরিটি আর ইকুয়ালিটি, এটা কিন্তু একটা বেসিক অধিকারের জায়গা। সেটা সবাই বলছে আমার দায়িত্ব না, ইনস্টিটিউশন বলছে আমার দায়িত্ব না, স্টেট বলছে আমার দায়িত্ব না, ফ্যামিলি হতে পারে, এখানে মিডিয়া হতে পারে, এখানে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, আমরা সেটা নিয়ে তো কথাই বলছি। আমি বলছিলাম যে কোথাও আমাদের বিভিন্ন রকমের ইনস্টিটিউশনস এন্ড সিস্টেমস কিন্তু মেয়েদের ফেল করছে, সেখানে আমাদের মিডিয়ার জায়গা এগোনো, আমরা এটা নিয়ে বেশি হয়তো কথা বলছি না। এই যে ইন্টারনেটে আমরা যে আজকে কাজটা করছি, যেটা খুবই অসাধারণ, যেটা আমাদের হয়তো 10-15 বছর আগে এই কানেক্টিভিটিটা হতো না, তার ইম্প্যাক্টে যে অনলাইন ভায়োলেন্স যে জিনিসটা এত মাত্রায় বেড়েছে ইন্ডিয়াতে, গ্লোবালি বেড়েছে, গ্লোবালি অনেক কাজ হচ্ছে, ইন্ডিয়াতে আমরা বুঝতে পারছি না যে একটা ক্লাস 4 বা 5 এর ছেলেও পর্নোগ্রাফি দেখছে, সবার কাছে স্মার্টফোন আছে, আমরা দেখছি ভায়োলেন্সের ট্রেন্ডটা পাল্টে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেক্স এডুকেশন নিয়ে কথা বলতে চাইছি না, আমরা ভাবছি সেটা বললেই আমাদের বাচ্চারা খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা যখন স্কুল কলেজে অল্প বয়সী বাচ্চাদের, অল্প বয়সী মানে 14-15 না, আমি 10-12 বছরের বাচ্চাদের সঙ্গে এত ওরা মানে সেক্সুয়াল কনভারসেশন, এত ভায়োলেন্ট কনভারসেশন করছে, জানছে, দেখছে, অনলাইনে দেখছে, মিডিয়াতে দেখছে, গেম খেলছে, কিন্তু সেটা নিয়ে আমরা যদি কথা না বলি, তারা তো সেটাকে কোথাও অ্যাক্ট আউট করছে, সেটা একটা মানে বন্ধুর উপরে অ্যাক্ট আউট করছে, রাস্তায় অ্যাক্ট আউট করছে, এটা নিয়ে আমরা যদি কথা না বলি, ভায়োলেন্স কিন্তু বাড়তেই থাকবে। আবার কার দায়িত্ব? এটা কি মিডিয়া হাউসের দায়িত্ব? এটা কি অনলাইন প্রোভাইডারের দায়িত্ব? এটা কি গভর্নমেন্টের দায়িত্ব? এটা কি অল দ্য অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? এটা বিভিন্ন লোকের দায়িত্ব। কিন্তু আলটিমেটলি তো আমরা একটা স্টেটে থাকি, আমরা একটা দেশে থাকি যেখানে একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা আছে, যেটা হয়তো অ্যাকাউন্টেবিলিটিটা আসছেই না। আরেকটা জায়গা যেটা এখানে অনেকবার উঠে এলো, কোথাও তো আমরাও দায়িত্ব না, আমরা যাদের ভোট করছি, আমরা যাদের মানে এগিয়ে নিচ্ছি, সেটা ভোট খালি গভর্নমেন্টের কথা বলছি না, আমি সেটা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনও বলছি, আমরা সবাই কিন্তু অনেক জায়গায় সেফ নেই, কিন্তু অনেক জায়গায় আমরা কথা তুলতে পারছি না। সেই জায়গায় কোথায় আমাদেরও একটা দায়িত্ব আছে, যৌথভাবে একজোট হয়ে এগিয়ে আসা, কথা তোলা, বিকজ আলটিমেটলি এটা আমাদের। একটা ইনসিডেন্ট হলো, আমার কিছু হয়নি, সো ইট ডাজন্ট ম্যাটার, আমি এগিয়ে যাচ্ছি, একটু কথা তুললাম, হয়তো রাস্তায় নামলাম, কিন্তু আমার বাড়িতে কিছু হয়নি, সো আমি সেফ। তো
এই যে একটা চিন্তাধারাটা পাল্টাতে হবে, বিকজ এটা কিন্তু আমাদের সবাইকে প্রভাব করছে। কালকে আমার বাচ্চারা, আপনার বাচ্চারা যারা বড় হবে, যে জগতে বড় হচ্ছে সেটা কিন্তু পাল্টে যাচ্ছে, সেফটির জায়গাটা প্রচন্ড বাজেভাবে পাল্টে যাচ্ছে।